রসুন দিয়ে ডিম আমরা সবসময় খেয়ে থাকি। আজকে পেঁয়াজ রসুন ছাড়া ডিম রান্না করব আটপৌরে হেসেলে। তৈরি করে নেব সবজি দিয়ে ডিমের ডালনা। নমস্কার, আমি রুমকি আবার চলে এসেছি আপনাদের সামনে। সবজি দিয়ে ডিমের ডালনা তৈরি করার জন্য আসুন একবার দেখে নিই কী কী উপকরণ আমি নিয়ে নিয়েছি। সবজি দিয়ে ডিমের ডালনা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি পোলট্রির ডিম অর্ধেক করে কেটে নিয়েছি। সাথে কিছু সবজি আমি টুকরো করে নিয়েছি ফুলকপি, আলু, শিম, টমেটো, কড়াইশুঁটির দানা। এছাড়াও এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, সাদা জিরে, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো নিয়েছি, ধনে পাতা কুচি, কিছুটা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি সর্ষের তেল। রান্নাটি কিন্তু শুরু করে দিলাম। তেলটা হালকা গরম হতে শুরু করে দিয়েছে। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে, ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি নুন। আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেব। আমাদের ছোটোবেলায় পোলট্রির ডিম কিন্তু ছিলই না বলতে গেলে, আমরা তো দেখিনি। হাঁসের ডিম কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকতো এবং দেশগাঁয়ের প্রত্যেক বাড়িতেই হাঁস পোষা হতো, কেননা নিজেদের পুকুর থাকতো। নিজেদের পুকুর না থাকলেও আশেপাশে প্রচুর পুকুর থাকতো, তাই হাঁস পোষা হতো। আর হাঁসের ডিম কিন্তু সবসময় বাড়িতে থাকতো। আর মুরগির ডিম আমাদের বাড়িতে কিন্তু একদমই অ্যালাউ ছিল না। আমরা জানতামই না মুরগির ডিম যে খাওয়া যায়, আর পোলট্রি তো দূরস্ত। তবে আজকে কিন্তু এই রান্নাটি আমি পোলট্রির ডিম দিয়েই করে নিচ্ছি। বাড়িতে কোনো দিন যদি মাছ না থাকতো তাহলে মার কাছে আবদার করতাম, মা তুমি যে সেই ডিমটা রান্না করো সেটা করে দাও না গো। তো মা হাতের সামনে যা সবজি থাকতো সেই দিয়েই কিন্তু তৈরি করে দিত। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু সব সময় রসুন পেঁয়াজও থাকতো না। যখন মাংস টাংস করা হতো তাও আবার কিন্তু অনেক নিয়ম ছিল। আর সেই কারণেই এরকম বিনা পেঁয়াজ বিনা রসুন দিয়ে মা সবজি দিয়ে ডিমটা রান্না করে দিত। সেটা কিন্তু অসাধারণ খেতে হতো। না, মার মতন হবে না, কি বলুন? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন মার মতো রান্না কি হয়। আমরা চেষ্টা করি, কিন্তু মায়ের হাতে সেই স্বাদ কিন্তু হয়তো হয় না। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি। এখন আমি টুকরো করে কেটে নেওয়া শিমগুলো দিয়ে দিচ্ছি। এছাড়াও টমেটোর টুকরোগুলোও দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব 1 চামচ আদা বাটা। আগেই বলেছি এই রান্নায় কিন্তু পেঁয়াজ রসুন দেব না। আমি এখানে ফুলকপি, শিম, আলু এবং কড়াইশুঁটি দিয়েছি, আর টমেটোও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতে আরও যদি কিছু সবজি থাকে সেগুলোও কিন্তু দিতে পারেন, তবে খুব একগাদা সবজি কিন্তু ভালো লাগবে না। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু জল নিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো।
টমেটোটা গলে এসেছে আর জলটাও কিন্তু মজে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, কষানো মোটামুটি হয়ে গেছে। আন্দাজ মতন জল দিয়ে দেব, তবে এটা কিন্তু ঝোল হবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি আর একটু নুন। নুনটা আমি ফুলকপি আর আলু ভাজার সময় দিয়েছিলাম, আর একটু লাগবে তাই নিয়ে নিলাম। এখন ধনেপাতা এবং চেরা কাঁচা লঙ্কাগুলো যে নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে অর্ধেক করে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 10 মিনিট দমে রান্না হতে দেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ ডিম। গ্যাস অফ করে আবারও ঢাকনা বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ ডিম। অপূর্ব খেতে হবে কিন্তু। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তৈরি করে নিলাম শীতের সবজি দিয়ে ডিমের ডালনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্রথমেই লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এখনও যারা আটপৌরে হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।